বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে 1 থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত ইহতিকাফ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে লাইলাতুল কদর তালাশে প্রথম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত তিনি ইহতিকাফ করেছেন। সম্মানিত হাজিরিন, হাদিস সাক্ষী দেয় বুখারী শরীফের 813 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, সাহাবায়ে ইকরাম বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে শুরু করে 10ম রমজান পর্যন্ত ইহতিকাফ করলেন। 10ম রমজান পর্যন্ত ইহতিকাফ করার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ইহতিকাফ করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল রে, আমি ইহতিকাফ করেছি লাইলাতুল কদর তালাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তালাশে ইহতিকাফ করেছেন। হযরত জিবরিল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটার তালাশে ইহতিকাফ করেছেন ওইটা তো সামনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার 10ম রমজান থেকে শুরু করে 20তম রমজান পর্যন্ত ইহতিকাফ পালন করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা এখনো সামনে রয়েছে। এরপরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রে, এখন থেকে শুরু করে তোমরা ইহতিকাফ করতে পারো। আমি যেহেতু প্রথম রমজানে প্রথম থেকে 10ম রমজান পর্যন্ত পাইনি, 10ম থেকে শুরু করে 20ম রমজান পর্যন্ত যখন পাইনি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি শিওর, এই 21তম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত লাইলাতুল কদর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদেরকে বললেন, এরপর থেকে 20তম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত তোমরা সকলে ইহতিকাফ করবে। 20তম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত ইহতিকাফ করার হুকুম দিলেন। হুকুম দেওয়ার পরে হাদিস সাক্ষী দেয় আপনি আমি জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম নবী হওয়ার কারণে আপনাকে আমাকে এই শ্রেষ্ঠতম রাত দিয়েছেন, যেটা হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে যারা ইহতিকাফে ঠিকই বসে, মনের ভিতরে নিয়ত করে অমুক মসজিদের মানুষগুলো বড় লোক, ওই বাড়িতে গেলে হয়তো বা ইহতিকাফে বসলে আমাকে কিছু দেবে, কিন্তু এটার দুনিয়ার ফায়দা ছাড়া আর কিছুই হবে না, এটার দুনিয়ার লোভ ছাড়া, দুনিয়া হাসিল ছাড়া আর কিছুই হবে না। অথচ ইহতিকাফ আপনার আমার আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আপনি আমি সকলের জন্য ইহতিকাফে বসা জরুরি, কিন্তু আপনি বসতে পারি না হয়তো বা দুনিয়াবি সাংসারিক ঝামেলা, বিভিন্ন ঝামেলার কারণে। অথচ আপনার আমার সমাজের ভিতরে কিছু প্রথা চালু আছে, ইহতিকাফ করে 70-60-60-এর ঊর্ধ্বে যত লোক আছে আমি দেখেছি, আমি মানে 40-45-42-43-30 দেখি নাই, 60 বা 50-55-এর উপরে যারা আছে তারা ইহতিকাফ করে। তাদের জন্য একটা রীতিনীতি, আমি তো মনে মাঝে মাঝে বলি এটা মানে আইন কইরা দিছে, যখন জানতাম না যে এটা মানে আইন করছে যে 60 বা 50-এর ঊর্ধ্বে যারা আছে তারা ইহতিকাফ করতে পারবে। কিন্তু না, আপনার আমার সকলের জন্য, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার জন্য যখন হিসাবের খাতা যখন চালু হয়ে গিয়েছে, আপনি তখন থেকেই ইহতিকাফ করতে পারেন। এটা আপনার আমার জন্য ফায়দা। আপনি যুবক মানুষ যদি ইহতিকাফ করেন, তাহলে এটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিশেষ কিছু দিবেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় আসার এবং বসার মতো তৌফিক দান করে দিয়েছেন, এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পর হায়াতে তাইয়্যিবা দান করে, আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ লালন পালন করে, সকল প্রকার বালা মুসিবত আযাব গজব থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জুমায় আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই এই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আমার মাঝে রমজান মাস চলে। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, কথা ঠিক কিনা? এই রমজান মাস আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ মাস, অধিক ফজিলতপূর্ণ মাস, অধিক পর্যায়ের আমলের পূর্ণ মাস। সকলে বলুন সুবহানাল্লাহ। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান দান করেছেন,
এই রমজানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগ করেন। প্রথম নাম্বার 10 দিন হলো কি আপনার আমার জন্য রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। এক একটা ভাগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিস রেখে দিয়েছেন, যেটা আপনার আমার আমল না করলে আপনি আমি এটার মজা পাবো না। এখন যে লোক রোজা থাকে না সে লোক রোজা থাকার মজাটা পাবে? কথা বলেন না কেন? যে লোক রোজা থাকে তিনিই রোজা থাকার মজা পাবেন। যে লোক নামাজ পড়ে না, আপনার নামাজ পড়ার মজাটা কি ওই লোক বুঝবে? যে লোক নামাজ আদায় করে, যে নামাজের ভিতরে যে কতটা প্রশান্তি আছে, নামাজের ভিতরে যে কতটা ভালো লাগা ভালোবাসা আছে, মহান রবের সাথে প্রতিটা রাগাতে রাগাতে কথোপকথন হচ্ছে আপনার আমার নামাজের ভিতরে, মহান রব্বুল আলামিনের সাথে আপনার আমার কথোপকথন হচ্ছে, এটা তো ওই বান্দাই বুঝবে যেই বান্দারা নামাজ আদায় করে। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে আপনার আমার মাঝে রমজান রয়েছে, রমজানের ভিতরে আমরা কি পাই? রহমত, মাগফিরাত, নাজাত। এরপরে আপনার আমার রমজানের ভিতরে আরো কিছু আমল রয়েছে, যেই আমলগুলো হলো, এক নম্বর হলো ইতিকাফ। কথা ঠিক কিনা? ইতিকাফ আছে না? এরপর আছে কি আপনার আমার লাইলাতুল কদর। এগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ভিতরে সীমাবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমি আপনাদের সম্পর্কে ইতিকাফ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনার আমার ইতিকাফ হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে, দুনিয়াবি সমস্ত প্রকার কাজবাজ থেকে নিজেকে হেফাজত করে মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়া। এক কথায় দুনিয়াবি সকল প্রকার কাজ কর্ম থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত হবে। কার জন্য? কথা বলেন না কেন? সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। না কোনো মন্ত্রী মিনিস্টারের জন্য হবে, কোনো নেতার জন্য হবে, না কোনো প্রভাবশালী লোকের জন্য হবে, কারো জন্যই না। ইবাদতের হকদার হলো একমাত্র আল্লাহ। সমস্ত ইবাদত আল্লাহর জন্যই হবে, এই নিয়ত আপনাকে আমাকে করতে হবে। যেই লোকটা দুনিয়াবি সমস্ত প্রকার কাজবাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর জন্য মসজিদে এসে অবস্থান করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে এসে অবস্থান করে ইতিকাফের নিয়তে বসে যাবে, এটাই হলো আপনার আমার জন্য কি ইতিকাফের মূল অস্ত্র। কথা ঠিক কিনা? ইতিকাফ কি? মূলত দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম থেকে নিজেকে বিরত রেখে মসজিদে এসে অবস্থান করা। এক কথায় বুঝতে পারছেন? মসজিদে এসে কি অবস্থান করা। আজকে আমি আপনাদের সম্মুখে এর গুরুত্ব, উপকারিতা, এর ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমাম জহুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসলমানদের জন্য আশ্চর্য লাগে যে ইতিকাফ পাওয়ার পরে ওইটাকে ছেড়ে দেয়। সম্মানিত হাজরিন, কোনো কারণ ছাড়া ইতিকাফকে ছাড়া যাবে না। কোনো কারণ ছাড়াই কি ইতিকাফকে ছাড়া যাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যত বছর রমজান পেয়েছেন তত বছরই তিনি ইতিকাফ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জহুরী রাহমাতুল্লাহ আলাইহি বোঝাতে চেয়েছেন যে আযাবাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আমি আশ্চর্যিত হই, আশ্চর্য লাগে যে তারা ইতিকাফ পাওয়ার পরে ছেড়ে দেয় কোনো কারণ ছাড়াই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যত বছর রমজান পেয়েছেন তত বছরই ইতিকাফ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের বিষয় না? আপনি আমি পাওয়ার পর ছেড়ে দিই, নবী করেছেন। আপনি আমি ছেড়ে দিই, আপনি আমি বলে লাগে না, নবী করেছেন। যে লাগে, এটার যদি গুরুত্ব না থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন? গুরুত্ব ফজিলত আছে। সম্মানিত হাজরিন, ইতিকাফ নিয়ে বর্ণনা পাওয়া যায় বুখারী শরীফের 2026 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের 20তম রমজান আপনার আমার সামনে সন্নিকটে, ওই 20তম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ করছেন মরণ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ পর্যন্ত ইতিকাফ করছেন। এই মরণ পর্যন্ত ইতিকাফ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের করার পরে তার বিবিগণ এই ইতিকাফ পালন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই হাদিস দ্বারা দলিল দেয় একদল বেদাতি পন্থা রয়েছে, তারা দলিল দেয় এই বুখারী শরীফের 2026 নং হাদিস দ্বারা দলিল দেয় যে মহিলারা ইতিকাফ করতে পারে মসজিদে। অথচ জায়গায় মসজিদের কথা বলে নাই, বলছেন মৃত্যুবরণ করার পরে মহিলারা ইতিকাফ করছেন, তাদের স্থান হলো ঘর আর পুরুষদের স্থান হলো মসজিদ।
আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা উভয়কে ইতিকাফ করার মতো তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। হাজিরিন ভাইরানে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেন ওই বছর ইতিকাফ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে ইন্তেকাল করেন ওই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায় 2044 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি রমজানে 10 দিন ইতিকাফ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? প্রতিটা রমজানে 10 দিন করে ইতিকাফ করতেন। সম্মানিত হাজিরিন, যেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন ওই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফ করছেন? যেই দিন মৃত্যুবরণ করবেন যেই বছর ওই বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। হাদিসের ভিতরে পাওয়া যায় 1 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের সাথে বিভিন্ন কথা নিয়ে হওয়ার পরে ইতিকাফটা ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটার কাজা স্বরূপ আরো 10 দিন পালন করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পালন করতেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন রমজান মাসে লাইলাতুল কদর নামক একটি রাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন লাইলাতুল কদর নামক একটা রাত রয়েছে রমজান মাসে, কিন্তু কোন দিন রয়েছে ওইটা হাদিস সাক্ষী দেয়, হয়তো তার স্মরণ নাই। ওইটা তালাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের তালাশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে 1 থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত ইতিকাফ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে লাইলাতুল কদর তালাশে প্রথম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। সম্মানিত হাজিরিন, হাদিস সাক্ষী দেয় বুখারী শরীফের 813 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, সাহাবায়ে ইকরাম বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রমজান থেকে শুরু করে 10ম রমজান পর্যন্ত ইতিকাফ করলেন। 10ম রমজান পর্যন্ত ইতিকাফ করার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ইতিকাফ করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল রে, আমি ইতিকাফ করেছি লাইলাতুল কদর তালাশে, জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তালাশে ইতিকাফ করেছেন। হযরত জিবরিল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটার তালাশে ইতিকাফ করেছেন ওইটা তো সামনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার 10ম রমজান থেকে শুরু করে 20তম রমজান পর্যন্ত ইতিকাফ পালন করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা এখনো সামনে রয়েছে। এরপরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রে, এখন থেকে শুরু করে তোমরা ইতিকাফ করতে পারো। আমি যেহেতু প্রথম রমজানে প্রথম থেকে 10ম রমজান পর্যন্ত পাইনি, 10ম থেকে শুরু করে 20ম রমজান পর্যন্ত যখন পাইনি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি শিওর এই 21তম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত লাইলাতুল কদর রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদেরকে বললেন, এরপর থেকে 20তম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত তোমরা সকলে ইতিকাফ করবে। 20তম রমজান থেকে শুরু করে 30তম রমজান পর্যন্ত ইতিকাফ করার হুকুম দিলেন। হুকুম দেওয়ার পরে হাদিস সাক্ষী দেয় আপনি আমি জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম নবী হওয়ার কারণে আপনাকে আমাকে এই শ্রেষ্ঠতম রাত দিয়েছেন, যেটা হলো লাইলাতুল কদরের রাত, জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম রাত কিনা? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত বর্ণনা করতে দিয়ে বলেন যে ইতিকাফ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আদায়ের জন্য, না দুনিয়ার মানুষের সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি না, কিন্তু বর্তমান যুগে ইতিকাফগুলো হয় কি টাকার জন্য। এক মসজিদে লোক নাই, একজন ধৈর্য আইনা 2000-3000 টাকার স্বপ্ন চুক্তিও করে যে আমি আপনার মসজিদে বসবো, আপনি যদি 5000 টাকা দেন
খাওয়ান পরন দেন, এরপরে ঈদের বোনাস স্বরূপ কিছু দেন, জামা কাপড় দেন, তাহলে বসবো। এটা কি আল্লাহর জন্য হলো? কথা বলেন না কেন? হ্যাঁ, এটা তো আল্লাহর জন্য হয় না। আপনি এমনও মানুষ আছে যারা ইতিকাফে ঠিকই বসে, মনের ভিতরে নিয়ত করে অমুক মসজিদের মানুষগুলো বড় লোক, ওই বাড়িতে গেলে হয়তো বা ইতিকাফে বসলে আমাকে কিছু দেবে, কিন্তু এটার দুনিয়ার ফায়দা ছাড়া আর কিছুই হবে না, এটার দুনিয়ার লোভ ছাড়া, দুনিয়া হাসিল ছাড়া আর কিছুই হবে না। অথচ ইতিকাফ আপনার আমার আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আপনি আমি সকলের জন্য ইতিকাফে বসা জরুরি, কিন্তু আপনি বসতে পারি না হয়তো বা দুনিয়াবি সাংসারিক ঝামেলা, বিভিন্ন ঝামেলার কারণে। অথচ আপনার আমার সমাজের ভিতরে কিছু প্রথা চালু আছে, ইতিকাফ করে 70, 60, 60-এর ঊর্ধ্বে যত লোক আছে আমি দেখেছি, আমি মানে 40, 45, 42, 32, 30 দেখি নাই, 60 বা 50, 55-এর উপরে যারা আছে তারা ইতিকাফ করে। তাদের জন্য একটা রীতিনীতি। আমি তো মনে মাঝে মাঝে বলি এটা মানে আইন কইরা দিছে, যখন জানতাম না যে এটা মানে আইন করছে যে 60 বা 50-এর ঊর্ধ্বে যারা আছে তারাই ইতিকাফ করতে পারবে। কিন্তু না, আপনার আমার সকলের জন্য, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার জন্য যখন হিসাবের খাতা যখন চালু হয়ে গিয়েছে, আপনি তখন থেকেই ইতিকাফ করতে পারেন। এটা আপনার আমার জন্য ফায়দা। আপনি যুবক মানুষ যদি ইতিকাফ করেন, তাহলে এটার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিশেষ কিছু দিবেন। কারণ যুবক মানুষ গুনাহ করে দুনিয়াতে চলার ক্ষেত্রে, যৌবনের তাড়নায় পড়ে রক্ত গরম হওয়ার কারণে তাদের গুনার পরিমাণটা বেশি থাকে। তারা যদি নিজেকে আবদ্ধ করে মসজিদের বিষয় রাখতে পারে, দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ ঝামেলা থেকে মুক্ত রেখে, কাজকর্ম মুক্ত রেখে 10টা দিন যদি আল্লাহর জন্য হাসিল করতে পারে, দিয়ে দিতে পারে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পুরস্কার রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার সমাজে রয়েছে এই প্রথা, আপনার আমার সমাজে এই প্রথাগুলো চালু রয়েছে, কিন্তু আপনি আমি এই আমলটাকে একদম ছেড়েই দিয়েছি। আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, এই ইতিকাফে বসার মতো সুযোগ করে দিক সকলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 থেকে শুরু করে 30তম রমজানে লাইলাতুল কদর তালাশ করতেন, যেটা হলো বিজোর রাত্রি। কিসের রাত্রি? বিজোর রাত্রি। 21, 23, তারপরে 25, 27, 29, এই যে কোনো এক বিজোর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য লাইলাতুল কদরকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন থেকে আপনার আমার নিয়ত হবে, আপনার আমার অন্তত বিজোর রাত্রিগুলোতে যেন আপনি আমি দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম ছেড়ে দিয়ে বিজোর রাত্রিতে যেন আপনি আমি আল্লাহর জন্য ইবাদতের জন্য বসে যেতে পারি, রাত্রি যাপন যেন করতে পারি আপনার আমার জন্য। এটা কিন্তু বেশি কষ্টের কিছু না, কষ্টের কিছু না। দুনিয়াবি ঝামেলা যখন যদি পড়ে, আপনার মানে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত রাত্রি যাপন করা যায়। কথা ঠিক কিনা? যারা নাইট ডিউটি করে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু প্রতি মাস্টারে ভাগ করে, 15 দিন দিনে করবে, 15 দিন রাতে করবে। আচ্ছা, 15 দিন দিনে করার পরে 15 দিন রাতেও তো করতে পারে, তাতে কিন্তু সমস্যা হয় না? হয়, করতে পারে। কিন্তু আপনার আমার জন্য বিজোর রাত্রিগুলো আপনি আমি যেন ইবাদতের সাথে শামিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন এই যে ইতিকাফ এর বিষয়ে আলোচনা হলো যে ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফ করলে কি লাভ কি? যে আমরা যে ইতিকাফ করব, স্ত্রী সংসার, স্ত্রী সন্তান সংসার, দুনিয়াবি ছেলে মেয়ে যা আছে, বন্ধু বান্ধব, বন্ধু মহল, আত্মীয় বাড়ি, সবকিছু মার্কেট থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দিয়ে 10টা দিন মসজিদ বসে থাকবে, এটা লাভ কি? বর্তমান যুগে কিন্তু রমজান মাস আপনি আমি বলি ইবাদতের মাস। কিসের মাস? একটু প্রশ্নের জবাব দেন। রমজান মাস কিসের মাস? ইবাদতের মাস। রমজান মাস ইবাদতের মাস। রমজান মাস আল্লাহকে রাজি খুশি করার মাস। কিন্তু রমজান মাসটা কি আরেকটা দিক আছে, দুনিয়াবি দিক। রমজান মাসটা কিন্তু মার্কেটের মাস। কথা ঠিক কিনা? রমজান মাস কি মার্কেটের মাস। আমি তো প্রশ্ন করতে চাই, কে হুকুম করেছে যে রমজান আপনাকে আমাকে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য? কে হুকুম করেছে ওই রমজানে আপনার আমার মার্কেটের জিয়া তারপর আপনি আমি নিজেদেরকে সঁপে দিই? এই রমজান তো আপনাকে আমাকে মার্কেটের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। অনেক ফ্যামিলি আছে লিস্টি করা হয়ে গেছে অলরেডি। কি হয়ে গেছে? অলরেডি লিস্টি করা হয়ে গেছে যে এই রমজানে ঈদে যদি এইটা না দাও তাহলে হবে না, আমার এইটা লাগবে। অথচ সারা বছর স্বামী বেচারা দিয়ে আসছে, রমজানে না দিতে পারলে অনেকে সংসারই টিকে না, ঝই ঝামেলা তৈরি হয়ে যায়। কিন্তু রমজান মাস আপনার আমার জন্য অনেক মর্যাদাপূর্ণ মাস, কিন্তু এই মর্যাদাপূর্ণ মাসটাকে দুনিয়াবি কাজের জন্য আপনার আমার জন্য শেষ না হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমি বলতেছিলাম যে ইতিকাফ করলে কি হবে, কি লাভ? হাদিসে কুদসির ভিতরে বর্ণনা পাওয়া যায়, হাদিসে কুদসির ভিতরে বর্ণনা পাওয়া যায়
আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6502 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নফল ইবাদতের মাধ্যমে কি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে যায়। এই নফল ইবাদত আপনাকে আমাকে করতে হবে। নফল ইবাদত কি বাড়ায় বাড়াই করতে হবে, কিন্তু আপনার আমার এই নফল ইবাদতের মানদণ্ড শেষ হয়ে গেছে। এই নফল ইবাদত আর হয় না, আপনার আমার মাঝখান থেকে সুন্নতি ছুটে যায়। এই যে নামাজ পড়বে, এনে দেখবেন নামাজ পড়বে, জুমার নামাজই পড়বে। আমাদের মসজিদে তো কম মুসল্লি, বড় বড় মসজিদ আছে শহরের ভিতরে, জুমার নামাজ ঠিকই পড়ে। জুমার নামাজে 2 রাকাত পড়তে দেরি, বের হইতে দেরি না। কথা ঠিক কিনা? জুমার নামাজ 2 রাকাত পড়তে দেরি, বের হইতে দেরি না। কেউ কই যাও যে বাড়িতে কাজ আছে, সুন্নাত সুন্নতা লাগে, সুন্নাত কে লাগে? এটাও বাস্তবতা। আপনার আমার কিন্তু এই যে আমলগুলো ছুটে যাওয়ার কারণে আপনি মজা পাই না। আমি যদি প্রশ্ন করি তা জুমার নামাজ পড়তে আসছেন কিসের জন্য? আল্লাহ হুকুম করছেন। তখন দুনিয়াবি খেয়াল যদি মিলাই যে জুমার নামাজ পড়তে না গেল অমুক মুসল্লি আমারে বলবে ওটা জুমাটাও পড়ো নাই কিনা, ইমাম সাহেব দেখা হলে বলো কি নামাজে গেলেন না আজকে? অথচ 5 ওয়াক্ত নামাজ আপনার আমার হয় না, না হোক, কিন্তু আপনাকে আমাকে ইবাদত করতে হবে, আপনাকে আমাকে পরিপূর্ণতা দান করে। উদখুলু ফিস সিলমি কাফা, যে প্রবেশ করার মতো আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। অর্ধেক ঠ্যাং বাহিরে রেখে প্রবেশ করলে কাজ হবে না। ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, পরিপূর্ণ প্রবেশ। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তা ইহতিকাফ করলে উপকারিতা হলো, এক আল্লাহর সাথে বান্দার সরাসরি সাদৃশ্য হয়ে যায়, সরাসরি যোগাযোগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আমল করার মতো তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। হাজরিন ভাইরা আমার, এবার আমি জানবো ইহতিকাফের উপকারিতা কি। ইহতিকাফের উপকারিতা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কমপক্ষে 3 দিন পর্যন্ত যেই ব্যক্তি ইহতিকাফ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি 3 দিন ইহতিকাফ করবেন, রমজান মাসে 3 দিন ইহতিকাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার সাথে জাহান্নামের দূরত্ব 3 খন্দক পরিমাণ দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহতিকাফ যদি করেন আপনি, জাহান্নাম এবং আপনার মাঝে দূরত্ব হবে 3 খন্দক। কয় খন্দক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 খন্দক পরিমাণ বুঝলাম, তাহলে 1 খন্দক পরিমাণ কতটুকু জায়গা? 1 খন্দক পরিমাণ কতটুকু জায়গা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 খন্দক পরিমাণ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিন থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত যত জায়গা রয়েছে, 1 খন্দকের ভিতরে ওই তত জায়গা পরিধি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? আসমান মাঝখানের ভিতরে যত জায়গা আছে, 1 খন্দক পরিমাণ তত জায়গা। তাহলে 3 খন্দক পরিমাণ দূরত্ব হয়ে যাবে। কয় খন্দক? 3 খন্দক পরিমাণ দূরত্ব হয়ে যাবে। 2 নাম্বার হলো, ইহতিকাফ করলে আপনার আমার ইহতিকাফ যদি আমি করি, তাহলে আমি খুব সহজেই লাইলাতুল কদর পেয়ে যাব। যেই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে, 1000 মাসের চাইতে, হাজার হাজার বছরের চাইতে একটি সম্মানিত রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহতিকাফ করলে এটা পাওয়া খুব সোজা। 3 নাম্বার হলো, সমস্ত দুনিয়ার যত প্রকার আমল রয়েছে, আমি যদি ওই 10 দিন ইহতিকাফ করি, দুনিয়ার ভিতরে যত প্রকার আমল রয়েছে, আপনি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেন, আপনার সুন্নাত আদায় হয়ে যেত। আপনি খাবার খাইতেন, চা খাইতেন কিংবা খাবার খাইতেন বসে সুন্নাত অনুযায়ী ডান হাত দিয়ে। আপনি একটা মানুষকে দান সদকা করতেন, রমজান মাসে বেশি বেশি টাকা দান সদকা করতেন। ওই 10 দিনের ভিতরে দুনিয়াবি যত প্রকার আমল করতেন আল্লাহকে পাওয়ার জন্য, কিংবা রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার ভিতরে একটা কাঁটা রয়েছে, ওইটা হাত দিয়ে আপনি সরাইতেন, কিন্তু ইহতিকাফ করার কারণে আপনি ওই আমলগুলো করতে পারেন নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওই বান্দা যদি ইহতিকাফ করে ওই 10 দিনের ভিতরে যত আমল রয়েছে, বাহ্যিক আমল রয়েছে দুনিয়ার ভিতরে, সমস্ত আমলের সব তার আমল নামায় দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আপনাকে আমাকে এই আমলগুলো করার মতো তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।